আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। আল্লাহর ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যার দিলের মধ্যে যত বেশি হবে মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যায়। পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি আল্লাহর ভয় ছিল পয়গম্বরদের দিলের মধ্যে। সেজন্য পয়গম্বররা সারা পৃথিবীর মধ্যে সবাই থেকে দামি। এরপর আস্তে আস্তে আমরা যদি একটু নিচের দিকে তাকাই, যেমন শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ কে আপনারা চিনেন না? নাম শুনছেন না? দেখেন, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে এখন 700 বৎসর অতিবাহিত হয়ে গেছে। 700 বৎসর পর নাম নেওয়ার সাথে সাথে আপনারা সবাই চিনতেছেন। তাদের দাম এত বেড়ে যাওয়ার পিছনে কারণটা কি? ওই কারণ হলো যে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। এই এক আল্লাহর ভয়ে ওনাদের নাম এত বাড়িয়ে দিয়েছেন যে আমরা নয়, কিয়ামত পর্যন্ত ওনাদের নাম দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে, ওনাদের নাম নেলওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ কত বড় বুজুর্গ ছিলেন। ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ লিখেন, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব লিখেছেন যার নাম হলো পন্দানামা। এই পন্দানামা কিতাবটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার পর উনি লিখতেছেন, শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তাআলার মারফতের 7 শহর সায়ের করে চলে গেছেন। এখনো আমি জালালউদ্দিন রুমি প্রথম শহরের প্রথম বলি। তাইলে এত বড় বুজুর্গ যিনার প্রশংসা করতেছেন, তাইলে উনি কত বড় বুজুর্গ হবেন? শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লিখতেছেন, ওনাদের নামাজ কোনোদিন কাজা হয়নি, তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। তাইলে যিনাদের কোনোদিন নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদ ছুটে নাই, আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন, তাইলে ওনাদের কাছে সওয়াবের পাহাড় না? আমরা তো 24 ঘন্টা গুনার সাগরে ডুবা। তাইলে ওনারা এতগুলো সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও ওনাদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিল? শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, পাদশাহা জন্ম মারা দরগুজার, পাদশাহা জন্ম মারা দরগুজার, মা গুনাগারি মে তু আমরগার, तूने कूका रियुमा बद कर दाये, जुर्म बे अंदाज बेहद कर दाये। শেষ রাত্রে উঠে নিজেকে নিজে বলতেছে, হে শেখ ফরিদ, তুমি যদি এখন মৃত্যুবরণ করো তোমাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার অগণিত নিয়ামত তুমি ব্যবহার করেছো, আমার দেওয়া 60-70 বছর দামে হায়াত তুমি খরচ করেছো, এগুলোর পরিবর্তে কি নিয়ে এসেছ? জিজ্ঞেস করবে। যদি জিজ্ঞেস করে আমার পিছের হায়াতের দিকে যদি আমি তাকাই, একটা নেকিও আমি তালাশ করে পাচ্ছি না যে ইয়া আল্লাহ যে নেকিটা আমি আপনার সামনে পেশ করব। বসে বসে কাঁদতেছেন, তুনে কুকা রিয়ুমা বদ কর দায়ে, জুর্ম বে আন্দাজা বেহদ কর দায়ে। আল্লাহ আপনার রাজির কাজ, নেকির কাজ একটাও করতে পারি নাই, আপনার নারাজের কাজ একটাও ছাড়ি নাই, সবগুলো করেছি। এভাবে কাঁদতেছে দেখে যাদের কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। তাইলে ওনারা যদি এইভাবে আল্লাহর দরবারে কাঁদে, আমাদের কাছে তো গুনাহ ছাড়া সওয়াব নাই বললেও মিথ্যা হবে। আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। তা আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ভয় এত দামি জিনিস যে আল্লাহর ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। আল্লাহর ভয় যার দিলে যত বেশি, মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যায়। তো যে আল্লাহর ভয়ে মানুষকে মানুষ বানায়, মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আপনার দিলের মধ্যে বসানো প্রয়োজন না? এই আল্লাহর ভয় যদি আমরা আমাদের দিলে বসাইতে যাই,
যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খিদমত ফকিরোं की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में। যদি আল্লাহর বই যদি তোমরা তোমাদের দিলে বসাইতে চাও তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে, হাক্কানি রব্বানি ওলামা ইকরামদের বুরুকের মধ্যে বসতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। এই পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ উনি বলতেছেন, খারেরা গুল জার কর দি হযরতা কতরা আনহার কর দি হযরতা। কজা আমি একটা কাঁটা ছিলাম, কাঁটার স্বভাব নেচার গতি হলো কাঁটা যার সাথে লাগে সে ব্যথা পায়। কজা আমি যখন আমার মুফতিগিরি মুহাদ্দিসগিরি আমার যত কাবিলিয়ত আছে সবগুলো হাটাদারের মানাজুমের দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির পায়ের নিচে দফন করে দিলাম। হুজুরের সোহবতের বরকতে আমি কাঁটাকে আল্লাহ তাআলা ফুলে পরিণত করে দিয়ে, আমি একটা ফোঁটা ছিলাম, ফোঁটাকে সাগরে পরিণত করে দিয়ে। তো আমরা যদি বড় হইতে চাই আমাদেরকে মিটাইতে হবে যেভাবে আমাদের আকাবেররা নিজেকে নিজে মিটেছে। কোনো আল্লাহওয়ালার পায়ের নিচে নিজের যত কাবিলিয়ত আছে সবগুলো দহন করে দিতে হবে, মিটানোর পর তারপর মানুষ দামে হয়। সেজন্য আল্লাহর আরবরা বলতেছেন, মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি বড় হইতে চাও তোমাকে মিটাইতে হবে। কিভাবে মিটাইবে একটা মেসাল দিয়ে বুঝাচ্ছে। যেমন আটি দানা বিচি এগুলোকে যদি তুমি প্যাকেটিং করে আলমিরার মধ্যে রেখে দাও, 6 মাস পরে বের করে দেখবে ওগুলোকে খেয়ে জল বানাইয়ে ফেলছে। যদি আটি বিচি দানা ওগুলো যদি তুমি মাটির মধ্যে ফুটে দাও দেখবে আটির অস্তিত্বকে কিছুদিন পর মাটির সাথে মিশিয়ে দেয়। যখন আটির অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেয় ওইখান থেকে গাছ উঠে সারা দুনিয়াকে বাগান বানিয়ে ফেলে, লক্ষ লক্ষ মানুষ ওই বাগান থেকে উপকৃত হয়। আমরাও যদি আমাদেরকে মিটাইতে পারছি যায় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বকা করে দেবে। কথা বুঝে আসছে? সেই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে, হাক্কানি রব্বানি ওলামা ইকরামদের বরুকের মধ্যে যেতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। এভাবে চালাইতে চালাইতে দেখবেন একদিন আমার দিলের মধ্যে আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যায়। আল্লাহর ভয় যখন বসে যায় ওই এক আল্লাহর ভয়ে আল্লাহর নারাজির যত কাজ আছে সবগুলোর থেকে বাঁচায়, আল্লাহর রাজির যত কাজ আছে সবগুলো ওই লোক দিয়ে করায়। সেজন্য আমরা সবাই এই মসজিদ মাদ্রাসা এগুলোর সাথে সম্পর্ক রাখবো, মসজিদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা এলান শুনি, আগামী ডিসেম্বর মাসের 4 তারিখ 5 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার শুক্রবার আমাদের নারপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল। আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল, এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন, দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।